দক্ষিণ পূর্ব অঞ্চলে পানি নেমে যাওয়ায় কিছুটা স্বাভাবিক জীবনযাপনে ফিরতে শুরু করেছেন বন্যার্তরা। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে অনেকে নিজের ঘরবাড়ি ঠিক করার চেষ্টা করছেন। তবে যাদের ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে তাদের মধ্যে এখনও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কেউ বা আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছেন। গত রোববার নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সর্বশেষ গত শনিবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ৫৯ জন। এর মধ্যে পুরুষ ৪১ জন, নারী ৬ জন ও শিশু ১২ জন। আর শুধু ফেনীতেই মারা গেছে ২৩ জন। তবে এখনও পানিবন্দী হয়ে আছে প্রায় ৮ লাখ পরিবার। গত শনিবার এমন তথ্য নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বন্যায় ৬৮টি উপজেলা প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পৌরসভা ৫০৪টি। এর মধ্যে ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৩,৬৬,৪০২ জন। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে ৩,৮৭০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল। সেখানে ৩,৫২,৯৪২ জন আশ্রয় নিয়েছেন। এছাড়াও ৩৪,৫১৮টি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। পাশাপাশি ১১ জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে ৫১০টি মেডিকেল টিম চালু করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, ক্ষয়ক্ষতি নিরূপণ করে শীঘ্রই বন্যার্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বন্যা পরবর্তী পুনর্বাসন করতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, নিউজ ডেস্ক।